11 জানুয়ারি কুয়েটের পরীক্ষা, এরপরে 23 জানুয়ারি বুয়েটের পরীক্ষা প্রিলিমিনারি, এরপরে আসলে আমাদের বলা যায় যে 13 ফেব্রুয়ারি আমাদের বুয়েটের মেইন পরীক্ষা। সো বলা যায় যে আমাদের যেটা চিন্তা করছিলাম যে আমাদের ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষাগুলো সেগুলো হয়তো আরও কিছুদিন পরে হবে, বাট ব্যাপারটা এমনটা হলো না। ব্যাপারটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষাগুলো অনেক আগে গেছে। সো বলা যায় যে আমাদের বুয়েটের জন্য মোটামুটি 2 মাসের মতো সময় আছে, আর আমি যদি কুয়েটের কথা বলি তাহলে মোটামুটি আরও 1.5 মাসের মতো সময় আছে। তার মানে আমাদের সময় কিন্তু খুব বেশি একটা নাই। তাহলে এই শেষ সময়ের মধ্যে আসলে তোমার কোন কোন জিনিসে বেশি ফোকাস করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, এই পুরো ব্যাপারটা আজকের ভিডিওতে আলোচনা করব। সো সাথে থাকছে আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো আমি যদি এখানে কয়েকটা ফ্যাক্টরে ভাগ করে দেই যে আসলে আমাদের এখন কিসে ফোকাস করা উচিত। সো নর্মালি আমরা আগে যেটা করতাম, এক একজনের ফ্লো এক এক রকম হইতে পারে, বাট আমরা যেটা করতাম সবার আগে আমরা মেইন বই পড়তাম। মেইন বইয়ের পরে আমরা কি করতাম, মেইন বই পরে আমরা কনসেপ্ট বুক পড়তাম, কনসেপ্ট বুকের পরে আমরা কি করতাম, কোশ্চেন ব্যাংকে যেতাম। বাট এখন আমাদের কনসেপ্ট বুক পড়া বা হচ্ছে মেইন বই পড়ার খুব বেশি আসলে সময় নাই। সো আমরা মেইন বুক আর কনসেপ্ট বুকে যেসব জিনিস দাগায় ফেলছি ওইসব জিনিস আমরা পড়বো, এর বাইরে খুব বেশি আসলে পড়বো না। এখন আমরা মেইনলি ফোকাস করবো কোশ্চেন ব্যাংকে, কারণ কোশ্চেন ব্যাংকটা কি, কোশ্চেন ব্যাংকটাই তো জাস্ট আমাদের আগে বছরগুলোতে ওই বুয়েটে কুয়েটে যেসব কোশ্চেন আসতো ওইগুলোই তো দেওয়া নাকি। তার মানে আমার সামনে কীসব কোশ্চেন পাইতে পারি ওইসব জিনিস পাইতে কোথায় দেওয়া আছে, কোশ্চেন ব্যাংকে। আমি মেইনলি ফোকাস করবো কোশ্চেন ব্যাংকে, এর বাইরে খুব একটা ফোকাস করবো না। দরকার হলে আমি কোশ্চেন ব্যাংকটা গিলে খেয়ে ফেলবো মানে কি সবগুলো কোশ্চেন মুখস্থ করে চলে যাবো, ঠিক আছে। সো মুখস্থ করা মানে একদম উত্তর মুখস্থ করা না, প্রসেস মুখস্থ করা। প্রসেস দরকার হলে মুখস্থ করে ফেলবো। আর আমরা কি করব, আমি পাশাপাশি আমার যেসব জিনিসগুলো দাগানো আছে মেইন বইতে আর কনসেপ্ট বুকে ওইগুলো আমি বেশি বুকেই রিভিশন দিব, ঠিক আছে। এরপরে আমরা বেশি ফোকাস করবো হচ্ছে এক্সামে। যত বেশি এক্সাম দিতে পারবো এই টাইমে তত আমাদের জন্য ভালো। সো অনেকে মাথায় রাখবা যে এক্সাম দেওয়ার পরে অনেকে আছে আনসার মিলাইতে চায় না, আমার নিজের মধ্যে এমন আছে আনসার মিলাইতে চায় না। বাট এই অভ্যাসটা করবা যে এক্সাম দেওয়ার পরে তুমি ফ্রেন্ডদের সাথে হোক নিজে হোক বাসায় গিয়ে আনসার মিলানোর চেষ্টা করবো। কেন? কারণ ওই যে আনসার মিলাচ্ছ না এর মাধ্যমে তুমি বুঝতে পারবা তোমার আসলে ভুলটা কোথায় ছিল বা কোন জায়গায় আসলে তোমার আসলে কাজ করা উচিত। যত বেশি এক্সাম দিবা তত বেশি তুমি আসলে বিভিন্ন ধরনের জিনিস জানতে পারবা, বিভিন্ন ধরনের ল্যাকিংস জানতে পারবা। তো যত ধরনের ল্যাকিংস আছে সেটা কি করবা, মাঝে মাঝে তুমি আসলে সলভ করতে পারবা না, সেটার জন্য তোমার লাগবে ডাউট সলভিং। সো ডাউট সলভিং এর জন্য কি করতে পারো, তোমার নেটে অনেক ধরনের আসলে তুমি কি পেয়ে যাবা, প্ল্যাটফর্ম পেয়ে যাবা যারা আসলে ডাউট সলভিং করে। সো ওই প্ল্যাটফর্মে তুমি সাহায্য নিতে পারো। এর পাশাপাশি তুমি যদি চাও যে না আমি ফ্রেন্ডদের থেকে সাহায্য নিতে চাই, ফ্রেন্ডদের থেকে সাহায্য নিতে চাও পারো। এর পাশাপাশি তুমি যদি স্যারদের থেকে সাহায্য নিতে চাও সাহায্য নিতে পারো। নিয়ে তুমি কি করবা, তোমার যে ডাউটগুলো ছিল ছোট ছোট ডাউট এইগুলো সলভ করে ফেলবা। ছোট ছোট ডাউট যেমন ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে ছোট ছোট ডাউটের কারণে তোমার আনসারটা ভিন্ন আসতে পারে। সো এইটা মাথায় রাখবে যে ডাউট তোমার সলভ করতেই হবে এই টাইমের মধ্যে, ঠিক আছে। এরপরে তোমাকে যেটা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে তোমার ল্যাকিংস। তুমি এখন এই টাইমে এসে তুমি আসলে এখন তুমি একদম প্রথম দিকে পড়াশোনা শুরু করবা এইটা তুমি চিন্তা করলে হবে না। তোমার যতটুকু পড়ার মোটামুটি তুমি অলরেডি পড়ে ফেলছো, এখন তুমি কি করবা, তোমার যে ল্যাকিংসগুলো আছে সেটা তুমি ফিল আপ করার চেষ্টা করবা। সেটা কি, ল্যাকিংসগুলো যেগুলো আছে সেটা ফিল আপ করার চেষ্টা করবা। এক্সাম দিবা, নিজে পড়বা, পড়ে দেখবা যে কোথা থেকে বেশি জিনিসপাতি আসে কিন্তু তুমি ওই জিনিসটা পারো না। এমন যদি হয় অবশ্যই সেই ল্যাকিংসটা ফিল আপ করার চেষ্টা করবা। সেই ল্যাকিংসটা ফিল আপ করার জন্য তুমি কি করতে পারো, ক্লাস দেখতে পারো, রেকর্ডেড ক্লাস দেখতে পারো। লাইভ ক্লাস করার এখন সময় নাই। রেকর্ডেড ক্লাসের জন্য তোমরা আছে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। একদম মাস্ট রিকমেন্ডেড একটা মানে কোর্স যেখানে আসলে আমরা একদম তোমাকে সব কিছু করাই দিচ্ছি, বুঝছো। তুমি সেখানে কোশ্চেন ব্যাংকে সলভ যদি চাও, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, কোশ্চেন ব্যাংক 60টার বেশি কোশ্চেন ব্যাংক সলভিং আছে। কোশ্চেন ব্যাংকে আটকে গেলে এখান থেকে করতে পারো। অ্যাডমিশনের ক্লাস যদি চাও, অ্যাডমিশনের ক্লাস এখানে আছে, তুমি এখানে সব থিওরি সব কিছু পড়াই দিচ্ছে। এর পাশাপাশি তুমি এখানে এক্সামও দিতে পারবা। এর পাশাপাশি কি তুমি এখানে এক্সামও দিতে পারবা। তার মানে এটা আসলে একদম বেস্ট ডিল তোমার এই টাইমের জন্য, এই লাস্ট টাইমের জন্য আর কি, ঠিক আছে। তো যেটা বললাম, সো তুমি সেখান থেকে তুমি ল্যাকিংসটা ফিল আপ করে ফেলতে পারবা। তোমার ল্যাকিংস যা ছিল এখান থেকে ক্লাসগুলো দেখে তুমি শেষ করে ফেলতে পারবা। তোমার কোনো একটা ম্যাথস বোঝো না, এই ক্লাসগুলো থেকে শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে। একদম লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করা। সো মোটামুটি আমি রিভিশন ম্যাটেরিয়ালসতে অনেকবার বলছি যে কীভাবে রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করতে হয়। যদি রিভিশন ম্যাটেরিয়ালসে কীভাবে তৈরি করতে হয় জানতে চাও তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি নেক্সট একটা ভিডিও বানাবো রিভিশন ম্যাটেরিয়ালস কীভাবে তৈরি করতে হবে লাস্ট মোমেন্টে। রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করে ফেলো, পরে কিন্তু টাইম পাবা না। পরে তুমি যাতে একদম 1-2 দিন আগে কিংবা হচ্ছে 1 সপ্তাহ আগে কিংবা পরীক্ষা যাওয়ার টাইমে যাতে রিভিশন দিতে পারো সেটার জন্য রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করে ফেলবা, ঠিক আছে। আর এই টাইমটাতে ভুলেও তোমার যে বড় বড় নোট আছে ওইগুলো পড়া যাবে না, বড় বড় ক্লাস যেগুলো আছে সেগুলো দেখা যাবে না। এই হচ্ছে জিনিসপাতি। তাহলে মোটামুটি বলা যায় যে শেষ টাইমে তুমি যতটা পড়া গোছাবা ততটাই তোমার রেজাল্ট ভালো হবে, ঠিক আছে। তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।